প্রশ্নপত্র ফাঁসে পর 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 প্রায় পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়ে যাচ্ছে। আবার 3 পরীক্ষার্থীর প্রশ্নপত্র ফাঁস এবং 3 পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, কি খবর, কোথাকার খবর, কি হলো ঘটনাটা আবার? দেখো, এবার যেই অভিযোগটা সেটা হচ্ছে আরো গুরুতর অভিযোগ। প্রশ্নপত্রে যে কোড আছে সেই কোডের ছবি ব্লার করে দেওয়ার চেষ্টা করেন 3 জন পরীক্ষার্থী এবং তার জন্যই এই 3 জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করলো মধ্যশিক্ষা পর্ষদ। আজ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন দেখা যায় যে প্রশ্নপত্রে যে কোড ব্যবহার করা হয়েছে সেই কোড ব্লার করা হয় এবং সেই ব্লার করে সেই প্রশ্নপত্রের ছবি সোশ্যাল সাইটে ভাইরাল করার চেষ্টা করা হয় এবং সেই ছবি সোশ্যাল সাইটে ভাইরালও হয়। কিন্তু যেহেতু মাধ্যমিকের যে প্রশ্নপত্রগুলি তৈরি হয়েছে সেখানে প্রশ্নপত্রের বিভিন্ন জায়গায় কোড ব্যবহার করা হয়েছে, অর্থাৎ কোথাও না কোথাও পর্ষদ ধরেই ফেলবে যদি কোনো প্রশ্নপত্র সোশ্যাল সাইটে ভাইরাল হয়। আর তার মাধ্যমেই পর্ষদ ধরে ফেললো এবং মালদার 3 জন পরীক্ষার্থী ফের পরীক্ষা বাতিল করেছে। যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, এখনো পর্যন্ত 17 জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল সাইটে ভাইরাল করার ঘটনায়, যার মধ্যে 12 জনেরও বেশি পরীক্ষার্থী শুধুমাত্র মালদা জেলা থেকে। যা নিয়ে কার্যত চিন্তিত স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরাও, যে কেন বারবার মালদা জেলা থেকে এত সংখ্যক পরীক্ষার্থীর নাম উঠে আসছে। এবং যেটা তোমায় জানিয়ে রাখি পর্ষদ, যে সব ঘটনা, বেশিরভাগই ঘটনা তো তুমি বলছো মালদারই, তাহলে মালদায় কোনো চক্রান্ত, কোনো এই যে কিছুক্ষণ আগে কোচবিহারে দেখাবো রামানুজ গঙ্গোপাধ্যায় চক্রান্তের কথা বলেছিলেন, মালদাতে কোনো ঘোটালা চলছে? দেখো, একদমই চক্রান্তের তত্ত্ব উড়িয়ে দিচ্ছে না মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিকরা। তার জন্যই মধ্যশিক্ষা পর্ষদ গোটা বিষয়টি তদন্ত করতে চাইছে। এবার যদিও তদন্তের গতি প্রকৃতি কি হবে তা নিয়ে আজ সন্ধ্যেবেলায় সিদ্ধান্ত হবে তেমনটাই মনে করা হচ্ছে। নবান্নের শীর্ষ পর্যায়ের আধিকারিকদের সঙ্গে এ নিয়ে বৈঠক করতে পারে স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা। প্রয়োজনে সাইবার ক্রাইম বা অন্য কোনো বিভাগকে দিয়ে তদন্ত করানো যায় নাকি সে বিষয়েও ভাবনা চিন্তা করছে পর্ষদ। তার কারণ বারবারই মালদা জেলার নাম উঠে আসছে। এবং তোমাকে যেটা আরো জানিয়ে রাখি, প্রথম দিন যে 2টি স্কুলের নাম উঠে এসেছিল আজকেও ঠিক একইভাবেই সেই স্কুলগুলিরই নাম উঠে আসছে, যদিও পর্ষদ আনুষ্ঠানিকভাবে তার বিবৃতি দেবে। কিন্তু পরীক্ষার প্রথম দিনে আমরা দেখেছি 3 জন পরীক্ষার্থীর পরে 2 জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করেছিল, দ্বিতীয় দিন শনিবার 12 জন পরীক্ষার্থীর বাতিল করেছিল এবং আজকে 3 জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করলো। 2 ফেব্রুয়ারি থেকে পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে, এর মধ্যেই 17 জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়ে গেছে। আজকে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় তিনি গিয়েছিলেন আজকে ধূপগুড়ি, কোচবিহার, এই সমস্ত জায়গায় মাধ্যমিক কিরকম চলছে না চলছে তার পর্যবেক্ষণে সেখানে গিয়ে বিস্ফোরক অভিযোগ। তিনি কি বললেন? চক্রান্তের গন্ধ পাচ্ছেন তিনি। কি বললেন দেখুন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হচ্ছে, চক্রান্ত করা হচ্ছে, সিস্টেমটাকে নষ্ট করে দেওয়ার জন্য করা হচ্ছে। আজ আমি দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, কালকে যদি বুঝতে না পারি, দেখতে না পারি, তখন আবার বলবে বোর্ড ধরতে পারলো না। বোর্ড তো ধরার কাজ করার জন্য নেই। কয়েকটা বাচ্চাকে সামনে রেখে তাদেরকে বলি দিয়ে যারা বাইরে থেকে এই জিনিসগুলো করছে তাদেরকে চিহ্নিত করা, তাদের ব্যাপারে রিপোর্ট করা, তাদেরকে জানিয়ে দেওয়া। ফাঁস যদি হয় তাদের ফাঁস হওয়া উচিত, আর কৈফিয়ত যদি দিতে হয় তাদেরকে দিতে হবে যারা এই কাজটা করছে।